দেখতে দেখতে তো আমগুলো অনেক বড় হয়ে গেছে, আর এখন কিন্তু আচার বানানোর সময়। আগে তো আমাদের বাড়িতে অনেক আচার বানানো হতো, সব আচার আমার বড় বোন বানাতো, কিন্তু এখন ও আর বানাতে পারে না, কারণ ও বেশি চুলার পাড়ে থাকতে পারে না, অসুস্থ হয়ে যায়। ডাক্তার ওকে আগুনের পাড়ে একটু কমই থাকতে বলেছে, এই জন্য আরও এখন পারে না ওইভাবে। আর এখন কেন যেন অনেক অসুস্থ থাকে, এই জন্য কিচ্ছু করতে পারে না। তো এখানে আজকে আমার জুমাপাই বানাবে আচারগুলো। আর দেখুন আমার গাছে মাশাআল্লাহ কত সুন্দর একটা ফুল ফুটেছে। আর এই গাছটা কিন্তু আমি একটা ডাল বুনেছিলাম, সেইখান থেকেই হয়েছে। ভাবছি যে আরও কিছু গাছ লাগিয়ে দিব। এই যে দেখুন কত আম পেড়েছে। আর এই আম গাছটা কিন্তু আমার চাচার। আর এই গাছের আমের আচার কিন্তু অনেক মজা হয়, কারণ এই আমগুলো হচ্ছে একটু ছোবড়া ছোবড়া টাইপের। ওই আম দিয়ে আচার বানালে কিন্তু অনেক ভালো হয়। তো আমরা প্রতি বছরই এই গাছের আম দিয়ে আচার বানাই। আর আমটা কিন্তু অনেক টক এই গাছের আমগুলো, আর এত পরিমাণ আম ধরে প্রতি বছরই। এই গাছে দেখুন এই যে কতগুলো আম পেড়ে নিয়েছি, এক বালতি আম হয়েছে। আরও গাছে প্রচুর আম আছে, আস্তে আস্তে আচার বানানো হবে। আর আমার ভাগ্নারা তো আচার খেতে অনেক পছন্দ করে, এই জন্য ওদের জন্যই বানাচ্ছে এই আচারগুলো। খুব বেশি বানাবে না, অল্প করেই বানাবে, কারণ আচার বানানো অনেক কষ্ট ভাই। এভাবে আম কুড়াতে কিন্তু অনেক ভালো লাগে। এখন সবগুলো আম ধুয়ে নিচ্ছে আচার বানানোর জন্য। এই যে কত আম দেখুন, দেখতে কিন্তু ভালোই লাগে এভাবে আম পাড়তে, ধুইতে, ছিলতে। তবে আচার বানানো অনেক কষ্ট। আর এখানে আমগুলো ছিলে নিচ্ছিল।